মাহফিলের সমাপনী রজনীতে সালামত তাফসীরের কয়েকটা কথা আমরা শুনতে পেলাম। কোরআনে কারিমে যারা বাধা দেয়, কোরআনকে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি মনে করে, তাদের কি শাস্তি দিয়েছো তুমি, কি শাস্তি দেবে তোমার বর্ণনা শুনছিলাম। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে ওলীদ ইবনে মুগীরার এই চরিত্র থেকে বাঁচাও। আমাদের চরিত্র তুমি আবু বকর সিদ্দিকের মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন বিশাল আয়োজন করতে গিয়ে দারুল আমান ট্রাস্টের কর্তৃপক্ষ যারা ঋণী হয়ে গেছে, এদের ঋণ পরিশোধ করে দাও, এদের অভাব দূর করে দাও, এদের স্বভাবগুলো ভালো বানিয়ে দাও। তোমার যে বান্দারা এত কষ্ট করে রাত 11টা পর্যন্ত বসে আছে, এদেরকে খালি হাতে ফেরত দিও না, মেহেরবানি করে পরিপূর্ণ করে এদেরকে হাত ভর্তি করে দাও। বাড়ি যাওয়ার আগে আমাদের অপরাধগুলো মাফ করে দাও। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক আবু তালিব মন্ডল ভাইকে কবুল করো। আল্লাহ তাআলা যত অতিথি এখানে এসেছিলেন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মাওলানা রফিকুল ইসলাম খান সহ মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুর রউফ, আব্দুল গফফার, মাওলানা আব্দুল সুবহান, ইকবাল হোসেন সহ নামনা জানা অতিথি যত এসেছে, অতিথিদেরকে তুমি মেহেরবানি করে মঞ্জুর করো। কত মানুষ সন্তান চেয়েছে, আল্লাহ তাদেরকে সন্তান দাও। এসএলআর ডিসি এসপি টিআনা ওসি প্রশাসনের যে ভাইগুলো দায়িত্ব পালন করেছে, আল্লাহ এদেরকে পরিপূর্ণ জাযা তুমি দুনিয়া আখিরাতে দান করো। আমিন। এলাকায় মাটির নিচে ঘুমিয়ে আছে যারা, কোরআনের কারিমের এই আওয়াজ যারা শুনতে পেত আগে, কবরে যাওয়ার পরে এই মানুষগুলোকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। বিশেষ করে মরহুম মাওলানা আব্দুস সুবহান রাহমাতুল্লাহ আলাইহি, তার সন্তান হাত তুলেছে। রব্বুল আলামিন তার সন্তানের হাতের দিকে তাকাও। তোমার নবী জানিয়েছে সন্তানের হাত নাকি তুমি ফেরত দাও না। ছেলের হাতের দিকে তাকিয়ে মাওলানা আব্দুস সুবহানকে তুমি জান্নাতের সুউচ্চ মাকাম দিয়ে দাও। আমিন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, 3টা বছর তোমার এই গোলামের সাথে আমি অনেকবার দেখা করেছি। তার কথাবার্তা শুনতাম বসে বসে, তিনি আমাকে উপদেশ দিতেন। তারপর উপদেশ আমার প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দাও। তোমার গোলাম বেঁচে থাকলে এই ময়দানে এখানে আজকে তিনি কথা বলতেন। তুমি যখন ডাক দিয়েছো তোমার না দরবারে তিনি হাজিরা দিয়েছেন, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আল্লাহ তাআলা জানাব নাসিরউদ্দিন এই জমিনের মালিক, তিনি দিয়ে দিয়েছে তোমার নবীর ঘরের জন্য রক্ষা করে, তাকে তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও। আমিন। কত মানুষ আমরা অসুস্থ, আমি নিজে 3টা বছর জালেমের জেল খায় অসুস্থ হয়ে পড়েছি। যত মানুষ আমার সাথে অসুস্থ আছে, শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আমিন। মনের ভেতরে যা যা কামনা বাসনা আছে, আমাদের জায়েজ আশাগুলো আজকে পূরণ করে দাও। আমিন। মাথা নিচু করেন, চোখ বন্ধ করেন, হাফ মিনিট সময় দিলাম, মনের কথাগুলো জায়েজ কথাগুলো বলেন। রব্বুল আলামিন মনের ভেতরে যা যে কামনা বাসনা আছে, তোমার এই বান্দাগুলো তাকিয়ে দেখো। অনেকের দাড়ি পেকে সাদা হয়ে গেছে, আমার হাবিব জানিয়েছে দাড়ি পাকা মানুষ হাত তুললে তোমার নাকি লজ্জা হয়। এদের দিকে তাকাও, এদেরকে আবু বকরের মতো বানিয়ে দাও। আমিন। যে যুবক ভাইরা হাত তুলেছে, এদেরকে তুমি ওমরের মতো কবুল করে নাও। আমিন। ছোট ছোট বাচ্চারা যারা এসেছে, হাসান হোসাইনের মতো তৈরি করো। আমিন। আল্লাহ তাআলা আমার মা বাবাকে তুমি মেহেরবানি করে ক্ষমা করে হেদায়েত দিয়ে দাও। আমিন। আমার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলানা হুসাইন মাহফুজ আল্লাহ সফর করো, হাফেজ আবু বকর সিদ্দিক, আলী আহমেদ সহ তানভীর সহ যত মানুষ কোরআনে কারিমের এই অনুষ্ঠানে হাত তুলেছে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে, যার যে কামনা বাসনা প্রত্যেকটাই পূরণ করে দাও। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।